হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলায় নিজের ঔরসজাত কন্যাকে গলা কেটে হত্যা করেছেন এক বাবা। এ ঘটনায় ঘাতক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর 2:30টার দিকে মাধবপুর উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম রানু বেগম। 15 বছর বয়সী ওই কিশোরী ঘনশ্যামপুর গ্রামের মঈনুদ্দিনের কন্যা। মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, রানু বেগম মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলত। দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে অতিরিক্ত কথা না বলতে নিষেধ করে আসছিলেন বাবা মঈনুদ্দিন। এরপরও ওই কিশোরী তার বাবার নিষেধ শুনছিল না। বুধবার দুপুরে মেয়েকে মোবাইল ফোনে কথা বলতে দেখে শাসন করেন বাবা। এক পর্যায়ে মেয়ে রানু বেগম রাগান্বিত হয়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবা। হাতের কাছে থাকা খেজুর গাছ কাটার ধারালো দা দিয়ে রানুর ঘাড়ে কোপ দেন। ঘটনাস্থলেই মারা যায় রানু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ঘাতক বাবাকে গ্রেফতার করে পুলিশ। হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলায় নিজের ঔরসজাত কন্যাকে গলা কেটে হত্যা করেছেন এক বাবা। এ ঘটনায় ঘাতক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর 2:30টার দিকে মাধবপুর উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম রানু বেগম। 15 বছর বয়সী ওই কিশোরী ঘনশ্যামপুর গ্রামের মঈনুদ্দিনের কন্যা। মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, রানু বেগম মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলত। দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে অতিরিক্ত কথা না বলতে নিষেধ করে আসছিলেন বাবা মঈনুদ্দিন। এরপরও ওই কিশোরী তার বাবার নিষেধ শুনছিল না। বুধবার দুপুরে মেয়েকে মোবাইল ফোনে কথা বলতে দেখে শাসন করেন বাবা। এক পর্যায়ে মেয়ে রানু বেগম রাগান্বিত হয়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবা। হাতের কাছে থাকা খেজুর গাছ কাটার ধারালো দা দিয়ে রানুর ঘাড়ে কোপ দেন। ঘটনাস্থলেই মারা যায় রানু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ঘাতক বাবাকে গ্রেফতার করে পুলিশ।